হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং সবাইকে। চলে এলাম আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে। আর আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর, কারণ আমাদের এখানে হালকা হালকা বৃষ্টি পড়ছে আর খুব সুন্দর আবহাওয়া। তাই আজকে খাবার দাবারটা একটু চেঞ্জ করে দিলাম। প্রথমে ভেবেছিলাম যে রুটি করব, তারপর রুটিটা পুরো ক্যান্সেল করে দিলাম। দিয়ে আজকে একটা দারুণ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি। তো এখানে দেখো, আমি ছোলার ডাল সিদ্ধ করে নিয়েছি। খুব একটা সিদ্ধ করিনি, একটু হালকা, মানে দুটো সিটি দিয়েছি ব্যাস প্রেসার কুকারে। কারণ হালকা হালকা সিদ্ধ হবে, কারণ এটাকে মিক্সিতে পাটবো এই কারণে। এবার এর মধ্যে রসুন দেব আর স্বাদ মতো লঙ্কা দেবো। এখানে আমি 3টে লঙ্কা ইউজ করছি। তো এখানে রসুন দিয়ে দিয়েছি আর এখানে আমি 3টে লঙ্কা দিয়েছি, যেহেতু এটা হবে হচ্ছে ডাল ভরা পরোটা, তার জন্য বেশি ঝাল তো হবে না, তাই সেই কারণে। তো এখন এটাকে আমি মিক্সিতে ভালো করে বেটে নেব। তো দেখো, মিক্সিতে ভালো করে বেটে নিয়েছি। এবার আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিব। তো সামান্য একটু জল দিয়ে এটাকে ভালো করে ইয়ে করে নিয়েছি। এবার পাত্রের মধ্যে, এবার একটা কড়াইয়ের মধ্যে অল্প একটুখানি তেল দিয়ে এটাকে একটুখানি মেরে নেব, তাহলে পুরটা বেশ সুন্দর হবে। এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর এখন এবার একটুখানি সর্ষের তেল দেব। খুব সামান্য সর্ষের তেল দিলাম। এবার পুরটা আমি এর মধ্যে দিয়ে নাড়তে থাকবো, তাহলে পুরটা একটু আঠালো ভাব হবে, তাহলে আটার মধ্যে এটা ভরতে সুবিধা হবে, কারণ পুরটাও একটু আঠালো ভাব চলে আসবে। এইভাবে পুরটাকে ভালো করে নাড়তে থাকবো। যখন দেখবে তোমাদের হাতে এটা একটু শক্ত হয়ে গেছে, শক্ত মতো, তখনই এটাকে বন্ধ করতে হবে। এবার স্বাদ মতো একটু লবণ দেব, অল্পই দেব কারণ আটাতে লবণ আছে। তো এইভাবে ক্রমাগত নাড়তে হবে। আর রসুনটা দিলে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসে রসুনের। আর রসুনটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। অনেকে নিরামিষের মধ্যে করে, তো নিরামিষেও একটুখানি করলে পারে, কিন্তু অতি অবশ্যই ভাজা জিরে গুঁড়ো করে দেবে, তাহলে খুব টেস্ট আসে। এর মধ্যে জিরে ভাজা গুঁড়ো করে দিলে পারে খুব ভালো খেতে হয়। কিন্তু আজকে তো আমি রসুন দিয়েছি, সেহেতু আজকে আমি এর মধ্যে আর জিরে ভাজা দেবো না। তো দেখো, পুরটা আমার বেশ শক্ত টাইপের হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করতে দেব। দেখো, পুরটা বেশ মানে শক্ত শক্ত হয়ে গেছে। একটু ঠান্ডা হলেই এটাকে এবার আটার মধ্যে ভরে আমি পরোটার মতো করে ভাজবো। আমার আটা মাখা হয়ে গেছে আর লিচিও কাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার চলো পুরগুলোকে এই আটার মধ্যে ভরে নিই। তো এইভাবে আমি আটার মধ্যে পুরটা ভরবো। তো এইভাবে এবার মুখটাকে এইভাবে বন্ধ করে দেবো। তো এইভাবে সবগুলোকে রেডি করে নিই, চলো। তো দেখো, সব লইগুলো আমার কমপ্লিট হয়ে গেছে। দেখো, এই দেখো, এই পাশে আর এই পাশটাও দেখিয়ে দিচ্ছি কি সুন্দর। এবার চলো একটা একটা করে কিন্তু আমি ভেজে নেব। তো এখানে আমি তাওয়া বসিয়ে দিয়েছি আর বাটিতে আমি সাদা তেলও নিয়ে নিয়েছি। এগুলো বেলবার সময় কিন্তু খুব হালকাভাবে বেলবে, তা না হলে কিন্তু ফেটে বেরিয়ে যাবে। বেলাও কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, আর একটুও কিন্তু ফেটে বেরিয়ে যায়নি। এবার আমি এটাকে তাওয়ার মধ্যে দিয়ে ভালো করে সেঁকে নেব। তো এই পিঠটা ভালো করে সেঁকা হয়ে গেলে আমি ওই পিঠটা কুড়াবো। মৌসম মস্তানা রাস্তা জানা, তারপরে ভুলে গেছি। আসলে এত সুন্দর একটা ওয়েদারে না গানটা করতে ইচ্ছা করলো, তাই একটু করে ফেললাম। তো এক পিঠটা ভালো করে শাঁকা হয়ে গেছে। এবার আমি এই পিঠটা উল্টে দেব। এবার একটু করে তেল দেব। আর তোমরাই দেখো কত সুন্দর লুচির মতো ফুলছে, টুপকা টুপকা হয়ে, দেখতে পাচ্ছ। তো এবার এই পিঠটা এভাবে ভালো করে সেঁকে নেব। তো দু পিঠটাই আমার এইভাবে লাল করে ভাজা হয়ে শাঁকা হয়ে গেছে।
তো এইভাবে সবগুলো চলো করে নিই এক এক করে। তো রেডি হয়ে গেছে আমার ডালের পরোটা, ছোলার ডালের। তো রেসিপিটা বন্ধুরা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টস করে রেখো, আর ভালো লাগলে লাইক করে দিও। আর তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে খাও, আশা করি ভীষণ ভালো লাগবে। তো চলো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো সবাইকে টাটা।